একটা খুব সুন্দর কথা শুনেছি। ভালোবাসায় ছেড়ে চলে যাওয়ার হাজারটা কারণ থাকা সত্ত্বেও ভালোবাসাটাকে আঁকড়ে ধরে রাখার একটা কারণ খুঁজে বার করাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ গুপ্ত। আজ একটা ছোট্ট গল্প আপনাদের শোনাবো। একটা গ্রামে একটা ছেলের খুব ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু সে অত্যন্ত গরিব ঘরের ছেলে। তার বাবা মা দুজনে মিলে যে আয় করে তাতে তাদের দুবেলা খাওয়া দাওয়া চলে যায়, কিন্তু পড়াশোনার খরচা চালানো তাদের পক্ষে সম্ভব নয়। সে নিজে স্কুলের পরে বাড়ি বাড়ি গিয়ে জিনিসপত্র বিক্রি করে তার পড়াশোনার খরচা চালাতো। একদিন সকালে কিছু খাওয়া হয়নি। স্কুল থেকে বেরিয়ে সে বাড়ি বাড়ি গিয়ে জিনিসপত্র বিক্রি করছে। একটা সময় সে অসম্ভব ক্লান্ত হয়ে পড়ল। তার শরীরটা খুব খারাপ লাগছিল, মাথা ঘুরছিল। সে ভেবে উঠতে পারছিল না কি করবে। তারপর ভাবলো, এরপরে যে বাড়িতে আমার জিনিস কিনবে তাদের বলবো টাকা দিতে হবে না, আপনি দয়া করে কিছু খাবার দিন। এরপরে সে একটা বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছে, তার থেকে একটা ছোটো মেয়ে সে বেরিয়ে এলো। বেরিয়ে এসে তার কাছে কিছু জিনিসপত্র কিনলো। জিনিসপত্র কেনা হয়ে গেলে তার দাম জিজ্ঞেস করলো। ছেলেটা দামটা বলল, কিন্তু বলল, ম্যাডাম আমাকে কোনো টাকা দিতে হবে না, আপনি যদি তার বদলে আমাকে একটু খাবার দেন সেটাই আমার কাছে অনেক। মেয়েটি তার দিকে তাকালো, বুঝলো ছেলেটা অসম্ভব ক্লান্ত, সারা শরীর ঘামে ভিজে গেছে। ছেলেটাকে বসতে বলে সে বাড়ির ভেতরে গেল এবং বেশ কিছু খাবার নিয়ে এসে ছেলেটাকে দিল। ছেলেটা অতগুলো খাবার দেখে একটু অবাক হয়েছিল, একটু কুণ্ঠাবোধ করছিল, কিন্তু তার তখন এত খিদে পেয়েছে সে সেই খাবারটা গোগ্রাসে খেতে লাগলো। খাওয়া দাওয়া হয়ে গেলে মেয়েটাকে ধন্যবাদ দিয়ে যখন সে চলে যাচ্ছে, তখন মেয়েটা তাকে দাঁড় করালো, তার হাতে তার দামটা দিল। ছেলেটা বলল, না না, আপনি আমাকে যা খাবার দিয়েছেন সেটা তো আমার দামের থেকে অনেক বেশি। মেয়েটা জোর করে তাকে টাকাটা দিয়ে বলল, আমার বাড়িতে শিখিয়েছে যদি কোনো পরিশ্রমী মানুষকে তুমি সাহায্য করতে পারো তাহলে সব সময় চেষ্টা করবে। এই খাবারটা খুবই সামান্য ব্যাপার, আপনি আপনার টাকাটা নিন। ছেলেটা তো গরিব, সেই টাকাটা নিয়ে নিল, কিন্তু পথে যেতে যেতে ভাবছে এখনও তাহলে এত ভালো মানুষ আছে। ছেলেটা আস্তে আস্তে বড় হলো, খুব ভালো রেজাল্ট করে স্কুল পাস করলো আর ডাক্তারিতে চান্স পেল। তখন সে নানা কাজ করে তার ডাক্তারি খরচা চালাতে লাগলো। একসময় সে ডাক্তার হয়ে গেল, শহরে গিয়ে পৌঁছলো আর যথেষ্ট এস্টাবলিশড হয়ে গেল। কিন্তু সে তার অতীত ভোলেনি। সে দিনের একটা সময় গরিব মানুষদের দেখতো বিনা পয়সায়। একদিন সে হসপিটালে এসে রাউন্ডে বেরিয়েছে। একটা রুগীর সামনে আসতে নার্স বলল যে একে সবে ভর্তি করা হয়েছে, এর রিপোর্টটা একটু দেখে নিন, এর শরীর খুব খারাপ। ভদ্রলোক তার রিপোর্টটা দেখতে গিয়ে দেখলো যে পেশেন্ট সেই গ্রামের থেকে যে গ্রামে সে জিনিস বিক্রি করতো। সঙ্গে সঙ্গে সে পেশেন্টের দিকে তাকালো, তাকিয়ে চমকে উঠলো, এ তো সেই মেয়েটা। কিন্তু এ কী অবস্থা? তার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে আর্থিক অবস্থা খুব ভালো নয়। সে সমস্ত ডিটেলস নিয়ে খুব যত্ন নিয়ে মেয়েটার চিকিৎসা শুরু করলো। সে আপ্রাণ চেষ্টা করতে লাগলো মেয়েটাকে সুস্থ করার। আস্তে আস্তে মেয়েটা সুস্থ হয়ে গেল। মেয়েটা যখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, তখন তার মাথায় আসলো যে সুস্থ তো হয়েছি, কিন্তু বিলের টাকা দেবো কোত্থেকে? তার বাবা মা এখন বেঁচে নেই, গ্রামের লোকেরাও এখন আসছে না, কি করবে সে ভেবে পাচ্ছিল না। এবার বিল তৈরি হলো। ডাক্তারের কাছে যখন সেই বিলটা গেল, ডাক্তার সেই বিলের ওপর কিছু লিখে দিলেন। একটা ছোট্ট চিরকুটে কিছু লিখে সেই বিলের সঙ্গে রেখে তিনি খামের মধ্যে ঢুকিয়ে দিলেন। নার্স তো মেয়েটার কাছে বিল নিয়ে আসছে। মেয়েটা তখন ভয়ে যেন হাত পা কাঁপছে। সে আস্তে আস্তে খাম থেকে বিলটা বার করলো। বিলটাকে বার করতে গিয়েই সে একটা চিরকুট পেল। চিরকুটে লেখা ছিল, চিন্তা করবেন না ম্যাডাম, আপনার এই বিল বহু বছর আগে পেমেন্ট হয়ে গেছে, যখন আপনি একটা ক্ষুধার্ত অসহায় ছেলেকে খাবার দিয়ে বাঁচিয়েছিলেন। চিরকুটটা পড়ে মেয়েটার চোখে জল চলে এলো। ইতিমধ্যে ডাক্তারবাবু তার সামনে এসে দাঁড়িয়েছেন, বললেন, আমি সেই ছেলেটি যাকে আপনি খাবার দিয়েছিলেন। জল ভরা চোখে মেয়েটি তাকে অসংখ্য ধন্যবাদ দিল, নিয়ে বলল যে আপনার এই ঋণ আমি কি করে শোধ করব আমি তো ভেবে উঠতে পারছি না। ডাক্তার বললেন, ঋণ তো আমার ছিল, আপনি একদম চিন্তা করবেন না, নিশ্চিন্ত মনে যান। আরেকটা কথা আপনাকে বলে রাখি, ভবিষ্যতে যদি কোনো প্রয়োজন হয় মাথায় রাখবেন আমি আছি আপনার সঙ্গে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।